এই যে আমার রুবেল ভাই আছেন, আপনি আছেন, আমি সবার সামনে রুবেল ভাই এখানে আসেন। এই যে আমার রুবেল ভাই, দেখেন আপনারা ছেলে হিসেবে হয়তোবা কোনো কারণে তাকে কেউ পছন্দ করতেও পারেন আর নাও করতে পারেন, কিন্তু আমি আর তার চেহারা ইন্টারনেটে যাবে, গোটা বাংলাদেশে গোটা বিশ্বে ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। আমার দোস্ত এই ছেলেটা আপনারা জানেন এক সময় গত বছর দাড়ি ছিল তার মুখে, কতখানা দাড়ি ছিল? দাড়ি ছিল না। সেই ইন্টারনেটে আমার বয়ান শুনে আমাকে বলে হুজুর 50টার উপরে আপনার বয়ান শুনছি। ইন্টারনেটে বয়ান শুনে আমার এত ভক্ত হয়েছে, অবশেষে ঢাকাতে আমার সঙ্গে দেখা করে 1 বছর আগে আপনাদের এই মাহফিলের ডেট লেখাইছি, কিন্তু নির্বাচনের কারণে হয়তো বা প্রোগ্রাম হয় নাই। আমি অনেক চেষ্টা করে অন্য জায়গা থেকে একটা প্রোগ্রাম কেটে আজকে এসেছি। কেন জানেন? এই ছেলেটার মহব্বতে আমি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে অন্ততপক্ষে এই কথা বলতে পারবো, আল্লাহ আমার হায়াতি জিন্দেগিতে যত বছর ওয়াজ করেছি কাউকে হয়তো হেদায়েত করতে পারি আর না পারি, আল্লাহ একজন ছেলেকে তো তার মুখে দাড়ি উঠাইছি, সেই ছেলেটা আমার কথা শুনে মুখে দাড়ি রেখেছে, আজকে তার জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। দেখেন নুরানি চেহারা, মাথায় পাগড়ি আর শরীরে গায়ের মধ্যে পাঞ্জাবি, অথচ সে অন্যান্য যুবকের মতো গান বাজাইতে পারত। কথা বলেন না কেন, ঠিক কিনা? সে আমাকে বলে হুজুর আমি যেই দিন আপনার ইন্টারনেটে ওয়াজ শুনেছি এরপর দিন থেকে আমার ঘুম হয় না, সারা রাত আমার কানের ভিতরে আপনার আওয়াজ ওয়াজ আমার কানের ভিতরে বাজতে থাকে। তার এই কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি এসেছি আপনাদের কাছে এই ছেলেটাকে হাত সামনে রেখে বলতে চাই, আপনারা ওয়াদা করেন তার সঙ্গে আপনাদের কোনো দুশ্মনী নাই, সে আপনাদের ছেলে পেলে আপনাদের ভাতিজা, আরে সে তো দিনের জন্য আপনাদেরকে একত্রিত করেছে। কিয়ামতের মাঠে এমন হতে পারে এই ছেলের উসিলায় আপনাকে আমাকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ যেন তাই করে, সবাই বলি আমিন। এই ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা তারে কবুল করুক, সবাই বলে আমিন।